হ্যালো, আসসালামু আলাইকুম। টেক ভিডিও নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো অ্যাডোবি ফটোশপ 7.0 ভার্সনে কিভাবে আমরা 3R 4R এবং 5R ছবি ক্রপস করতে পারি এবং ফটো অ্যালবাম সাজাতে পারি। তো দেখেন, অ্যাডোবি ফটোশপ 7.0 ভার্সনটি ওপেন করে নেবেন। তো ওপেন করে আমরা কি করব, একটা ছবি সিলেক্ট করে নেব। তো আমরা ফাইল মেনু থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা একটা ছবিটি নিয়ে আসবো। মনে করুন যে আমি এই ছবিটি আনলাম। তো আনার পরে এই ছবিটি আমরা 3R করব। তো 3R এর জন্য আমরা এই যে ক্রপস টুলে ক্লিক করব। ক্রপস টুলে ক্লিক করার পরে আমরা দেব এখানে উইথ এবং হাইট। তো 3R এর জন্য আমরা উইথ দেব 3.5 ইঞ্চি এবং হাইট দেব 5। দেখেন, উইথ 3.5 ইঞ্চি এবং হাইট 5 ইঞ্চি, রেজুলেশন 300। দেওয়ার পর আমরা এই ক্রপসে ক্লিক করে আমরা ক্রপস করে নেব 3R ছবি। তো দেখেন, ক্রপস করে আমাদের ঠিকমতো সাইজ করে আমরা ইন্টারে ক্লিক করব। তো ইন্টারে ক্লিক করার পরে আমাদের এই ছবিটি 3R ক্রপস করা শেষ। এখন কি করব, এই ছবিটা আমরা সেভ করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল+ এসে আপনারা সেভ করতে পারেন এবং ফাইল মেনু থেকে সেভ অ্যাসে ক্লিক করে আপনারা এখানে ফরম্যাটে ক্লিক করে জেপিইজে সিলেক্ট করে সেভ করতে পারেন। ঠিক আছে, এখানে আমরা একটু কোয়ালিটি বাড়া করে দিয়ে ম্যাক্স হয়ে গেল, আমরা ওকেতে ক্লিক করলাম। তো দেওয়ার পরে আমরা কি করব, এই ছবিটি আমরা A4 পেপার নিয়ে আসবো। তো মনে করেন A4 পেপার আনতে গেলে আমরা কি করব, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে A4 আমরা ক্লিক করব। A4 ক্লিক করার পরে আমরা কি করব, আমরা A4 পেপার আনার জন্য ফাইলে আমরা ক্লিক করব। তো ফাইলে ক্লিক করার পরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে দেখবেন যেখানে A4 সিলেক্ট করা রয়েছে। A4 সিলেক্ট করা না থাকলে আমরা এখানে ক্লিক করে আমরা A4টি সিলেক্ট করে নেব। যেহেতু আমাদের A4 সিলেক্ট করা রয়েছে, সেক্ষেত্রে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমাদের A4 একটা পেপার চলে আসছে। এখন এই 3R ছবিটি আমরা A4 নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমরা কী করব, মুভ টুলে ক্লিক করে আমরা ছবিটিতে ক্লিক করে মাউস পয়েন্টার চেপে ধরে আমাদের A4 পেপারে আনতে হবে। তো এবার পেপার নিয়ে আসার পরে আমাদের এই ছবিটা ডবল করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরে মাউস পয়েন্টার চেপে ধরে ডবল করে নিতে হবে। তো দেখেন যে 3R ফটোর জন্য আমাদের A4 পেপারে কিন্তু 4টা ছবি ধরবে 3R এর জন্য। ঠিক আছে, তো এখানে আমরা ছবিটি খুব সুন্দরভাবে এখানে আমরা সাজিয়ে নেব। লেফট সাইডে ক্লিক করে লেয়ার 1-এ ক্লিক করে আমরা ছবিটি একটু সাইজ করে নেব। ঠিক আছে, তো এইভাবে আমরা ছবিটি সাইজ করার পরে সাইজ করে নিলাম। তো দেখেন আমাদের এখানে 3R কাজ শেষ। 3R কিন্তু A4 পেপারে 4টা ছবি ধরবে। ঠিক আছে, তো 3R শেষ। এখন চলে যাব 4R ছবিতে। তো 4R ছবিটি কাটার জন্য আমাদের কি করতে হবে, ক্রপসে ক্লিক করতে হবে। ক্রপসে ক্লিক করে আমাদের হাইট দিতে হবে এবং উইথ দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন 4R জন্য উইথ দিলাম 4/4 এবং হাইট দিলাম 6। দেখেন 4/6 ইঞ্চি, উইথ 4 এবং হাইট 6 ইঞ্চি, রেজুলেশন 300। ঠিক আছে, দেওয়ার পরে ক্রপসে ক্লিক করে আমরা ছবিটি ক্রপস করে দিলাম। দেখেন এখানে হালকা একটু সাইড থেকে যাচ্ছে, কিন্তু ক্রপস করলে কিন্তু এটা দেওয়ার পরে আমাদের একটু বাদ থেকে যাবে, কারণ এটা হচ্ছে আপনার মাপ অনুযায়ী ফরওয়ার্ডের জন্য। ঠিক আছে, তো সাইজ করার পরে আমরা কি করব, ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলে
আমাদের 4R কাটা শেষ এবং ছবিটি সেভ করার জন্য কিবোর্ডের Ctrl+S ক্লিক করব। এবার আমরা আবার নতুন করে আমরা কি করব, নতুন করে আবার এরপর একটা পেপার নিয়ে আসবো। ফাইলে ক্লিক করার পরে আমরা নিউতে ক্লিক করে এরপর একটা পেপার নিয়ে আসলাম। তো পেপার আনার পরে আমরা আবার কি করব, মুভ টুলে ক্লিক করে ছবিটিতে ক্লিক করার পরে চেপে ধরে আমরা A4 পেপারে নিয়ে আসবো। দেখেন 4R এর জন্য কিন্তু আমাদের A4 পেপারে অনলি 3টা ছবি ধরবে, অনলি 3টা, 4টা ছবি কিন্তু ধরবে না। দেখেন এখানে যদি আরেকটা ছবি দিই কিন্তু ছবিটা কিন্তু নিচে চলে আসে, সেক্ষেত্রে আমরা কি করব, 3টা ছবি ধরবো। সেক্ষেত্রে আমরা এই ছবিটি আমরা আড়াআড়িভাবে দিয়ে দেব। তো আড়াআড়িভাবে দেওয়ার জন্য কি করব, ছবিটিতে আমরা ক্লিক করে Ctrl+T ক্লিক করব। দেখেন ছবিটি কিন্তু আমাদের মার্ক করে নিছে। দেওয়ার পরে আমরা লেফট হ্যান্ড সাইডে চাপ দেওয়ার পরে এখানে রোটেট 90 ডিগ্রি CW আমরা ক্লিক করব। ক্লিক করার পর ছবিটি অটোমেটিকলিভাবে আড়াআড়ি হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, ছবিটি সাইজ করে নেব। দেওয়ার পর আমরা এখানে কি করব, মুভ টুলে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব। এটা আমাদের ছবির কাজ শেষ। এবার এই ছবিটি একটু সাইজ করে নেব। সেক্ষেত্রে আবার লেফট সাইডে ক্লিক করার পরে ছবির লেয়ার অনে ক্লিক করব। লেয়ার অনে ক্লিক করে দেখেন কিবোর্ডের অ্যারোতে ক্লিক করার পরে ছবিটি নিচের দিকে আসতেছে, উপরের দিকে চলে আসে, অথবা মাউস বাটন দিয়ে আপনারা কিন্তু সাইজ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা অ্যারোতে, কিবোর্ডের অ্যারোতে ক্লিক করে আমরা ছবিটি সাইজ করে নিলাম। দেখেন এটা হলো আমাদের 4R কিন্তু আমাদের 3টা ছবি বেশি ধরবে না। ঠিক আছে, আমাদের কাজ শেষ 4R। এবার চলে যাব আমরা 5R এর জন্য। 5R এর জন্য আমাদের কি করতে হবে, উইথ এবং হাইট দিতে হবে। 5R এর জন্য কি করতে হবে, এবং আমাদের উইথ দিতে হবে 5 এবং হাইট দিতে হবে 7 এবং রেজুলেশন 300। ঠিক আছে, উইথ 5 ইঞ্চি, হাইট 7 ইঞ্চি দিয়ে আমরা ক্রপস টুলে ক্লিক করে আমরা ছবিটি ক্রপস করে নেব। দেখেন এখানে কিন্তু আমাদের বাদ থেকে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু হালকা আমরা একটু নিচের দিকে আরও ক্লিক করে নিলাম, কিন্তু মাপার জন্য আমাদের এখানে এটুকু কিন্তু বাদ থেকে যাচ্ছে। তো আমরা কী করবো, ইন্টার বাটনে ক্লিক করব। ইন্টার বাটনে ক্লিক করার পরে ছবিটি আগে ভুলে গেছি যে ছবিটি কিন্তু অনেক সময় মুখটা যদি ফেসটা কালো থাকে, সেক্ষেত্রে আমরা একটা ব্রাইটনেসটা হালকা একটু বাড়াতে পারবো। সেক্ষেত্রে আমরা কী করবো, ইমেজে ক্লিক করার পরে অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমরা কী করবো, ব্রাইটনেস কন্ট্যাক্ট ক্লিক করবো। এখানে আমরা হালকা একটু মুখের ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। দেখেন আমি যদি বেশি বাড়িয়ে দিই কিন্তু মুখটা ফ্যাকাট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কী করবো, হালকা নিয়ে আসবো, মনে করেন যে 19 দিলাম এবং নিচেরটা হালকা একটু বাড়িয়ে দিবেন, 6 দিলাম, মুখটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা কী করবো, ওকে বাটনে ক্লিক করব। তো ওকে বাটনে ক্লিক করার পরে আমরা কী করব, এবার A4 পেপারে সাজাতে হবে। তো A4 পেপার সাজাতে হলে আমাদের কী করবে, নতুন একটা A4 পেপার আনতে হবে। নিচে ক্লিক করার পরে আমাদের A4 একটা পেপার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের 5R এর ছবিটি আমাদের A4 আনতে হবে। সেক্ষেত্রে আবার কী করবো, আবার মুভ টুলে ক্লিক করে মাউস পয়েন্টার এখানে ক্লিক করে চেপে ধরে আমাদের 5R A4 ছবিতে আনতে হবে। দেখেন 5R ছবি কিন্তু আমাদের A4 পেপার 2টার বেশি কিন্তু ধরবে না। ঠিক আছে, তো কী করতে, আমাদের ছবিটি কিন্তু এখানে রোটেট করে দিতে হবে। তো রোটেট দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, Ctrl+T সিলেক্ট ক্লিক করে ওই চেপে ধরে ছবিটি মার্ক করে নিচ্ছে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কী করবো, ছবির পরে লেফট সাইডে ক্লিক করে আমরা রোটেট 90 ডিগ্রি CW ক্লিক করবো। দেওয়ার ছবিটি কিন্তু আমাদের আড়াআড়ি হয়ে গেছে। আড়াআড়ি দিলে কিন্তু আমাদের 2টা ছবি ধরবে, এখানে কিন্তু আমাদের 3টা ছবি কিন্তু ধরাইতে পারবো না। ঠিক আছে, তো দেওয়ার পরে আমার এখানে আবার ছবিটি ডুপ্লিকেট করার জন্য কিবোর্ডের Ctrl+Alt চেপে ধরে এই ছবিটির চেপে ধরে নিচের দিকে মাউসটি আনতে হবে। ঠিক আছে, দেখেন আমাদের 2টা ছবি। তাহলে 5R এর জন্য আমাদের A4 পেপারে 2টা ছবি ধরবে। আমি আরেকবার বলছি, 3R ছবি আমাদের A4 পেপারে 4টা ছবি ধরবে, 4R ছবি আমাদের A4 পেপারে 3টা ছবি ধরবে, এবং 5R ছবি আমাদের A4 পেপারে 2টা ছবি ধরবে। ঠিক আছে, তো এইভাবে আমরা 3R 4R এবং 5R ছবিটি ক্রপস করে আমরা অ্যালবাম তৈরি করতে পারি। ঠিক আছে, তো দেখেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।